আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয়ে গেল আমার। আজকে হচ্ছে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ, তো সকালে হচ্ছে নাস্তা করে বের হয়ে গিয়েছে, মানে একটু ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমি আর হচ্ছে আমার খালামণি মিলে দুইজন একসাথে ব্যাংকে গিয়েছিলাম। সেইখান থেকে ব্যাংকের কাজটা সেরে তারপর আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাসায়। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামার বাসার মানে গলিটা। আর এরপর হচ্ছে আমি আর খালামণি হচ্ছে বাসায় এসে পড়লাম, মানে মামার বাসায় এসে পড়লাম। তো এখানে হচ্ছে এসে একটু বসতেও পারিনি। এখানে হচ্ছে আমার মামাতো বোন বলতেছে যে আমাকে নিয়ে হচ্ছে মার্কেটে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মামাতো বোনের মেয়ে, আমার ভাগ্নি, ওই হচ্ছে ঘুমিয়েছিল। কিন্তু যখন মানে শুনেছে আমরা মার্কেটে যাব, তো তখন সে ঘুম থেকে উঠে পড়ছে। মানে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, এরপরে হচ্ছে ওই কান্না শুরু করে যে ওইও আমাদের সাথে যাবে। এর জন্য আর কি করার, ওকে সাথে নিয়ে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে একসাথে যাচ্ছি। তো এখানে যে আমরা দাঁড়ায় ছিলাম রিক্সার জন্য, রিক্সাকে ডাকছিলাম। আর এখানেই সেটা হচ্ছে ঘুম থেকে উঠছে, এর জন্য এরকম মানে মনে হচ্ছে একটু চোখটা ফোলা ফোলা। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা রিক্সায় উঠে পড়েছি, অনেকদিন পরে হচ্ছে আমরা সবাই একসাথে হলাম। সবাই বলতে আমার ভাগ্নি আমার সাথে, মানে একসাথে হলে আমরা খুবই মজা করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শহর, এটা হচ্ছে জামালপুরে দয়ামের মোড় থেকে একটু সামনে কাছারি মসজিদের ওইখানে। তো বাহিরে কিন্তু আজকে প্রচুর রোদ ছিল, মানে কয়েকদিন থেকেই হচ্ছে, মানে প্রায় 3 থেকে 4 দিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ। এর আগে হচ্ছে বৃষ্টি ছিল। তো এখানে হচ্ছে কেনাকাটা করার জন্য আসছিলাম মার্কেটে। এখানে কেনাকাটার জন্য হচ্ছে আমার ভাগ্নির জন্য কয়েকটা গেঞ্জি আর জুতা আর হচ্ছে আর যেন কি নেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আমরা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো। তো এরপর হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে রিক্সায় উঠে রওনা দিয়ে নেই। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের জামালপুরের রাস্তা। তো আমরা বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সব কিছু দেখাবো। আপনারা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো যে বাসায় আসার পরে আমার ভাগ্নি হচ্ছে দেখাতে চাচ্ছে না ওর জুতাটা, কারণ ওই নাকি এটা ঈদে পরবে, এর জন্য হচ্ছে দেখাতে চাইতেছে না। তো এই যে আমার মামাতো বোন কিনেছে একজোড়া হিল জুতা, আর হচ্ছে আমার ভাগ্নিও কিনেছে। তো ওইটাই ওই দেখাবে না, কারণ ওর ঈদ নাকি শেষ হয়ে যাবে। ঈদের কিন্তু অনেকটাই দেরি আছে, কারণ এই বছর আর তো ঈদ হবে না এখনও, ঈদ মানে সামনে বছর হবে। তো ঈদের জুতা নাকি এখনই কিনে ফেলছে। আর এখানে ওই হচ্ছে বাসায় পরার জন্য কয়েকটা গেঞ্জি সেট কিনেছিল। এগুলো হচ্ছে মানে বাসায় পরার জন্য, রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো। আর এগুলো হচ্ছে ওই বাসায় পরে। তো এখানে 4 সেট আমরা গেঞ্জি নিয়ে কিনেছিলাম শীতের জন্য। এই শীত আবার 2টা হচ্ছে প্লাজো পায়জামা কিনেছিলাম এই শীতের জন্য। আর হচ্ছে 2টা সেন্টু গেঞ্জি, এগুলোই হচ্ছে কেনাকাটা করা ছিল। আর জুতা কেনার কোনো কথা ছিল না, যদিও যে দোকানে যাওয়ার পর হচ্ছে জুতাটাই সেটার খুব পছন্দ হয়, আমার মামাতো বোনেরও খুব পছন্দ হয়। তো বলে যে এখন তাহলে কিনে ফেলি, এখন তো ঈদ না, এই দামও একটু কম পাওয়া যাবে, এর জন্যই। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটার জুতা। তো এরপর হচ্ছে মার্কেট দেখা শেষ করার পর হচ্ছে আমরা ঘরে ঢুকি। আর বাসায় মানে ঘরে ঢুকার পরই দেখি মামা আর মামি নাই, তারা হচ্ছে একটা কাজে বাহিরে চলে গেছে। তো পুরো বাসাটাই খালি খালি বলতে আমার হচ্ছে মামাতো ভাইয়ের মামাতো বোন ভাগ্নি এরাই আছে। তো এই তো দেখতে পারলেন যে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের রুম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ঈশিতা সবগুলো গেঞ্জি ট্রায়াল দিয়ে দেখতেছে ওর কেমন ফিট হয়েছে কিনা, ওকে দেখতে কেমন লাগতেছে। তো এরপর হচ্ছে বিকেলে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, চা আর হচ্ছে রুটি। তো এরপর হচ্ছে সেটা হচ্ছে সবগুলো গেঞ্জি আপনাদেরকে পরে পরে দেখাচ্ছে। তুমি খুশি হয়েছ? আচ্ছা, তোমার কাছে কোন গেঞ্জিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বলো তো? দেখো না এখনো, 4টা কালার, আকাশি, মিষ্টি কালার, একটা গোলাপি কালার, একটা লাল কালার। গেঞ্জি গেঞ্জি এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে?
এটা আমি বলি আমার কাছে কোনটা ভালো লাগছে সবচেয়ে বেশি? এই লাল কালারটা। এটা হ্যাঁ আপনার বলতেছে লালটা আমার কাছে ভালো লাগছে বুঝছো না লালটা ফুটছে হ্যাঁ ওই যে কি আসলো না যে কত কালার যে ঢাকার মতো গেঞ্জি দিয়ে আমার কাছে ভালো লাগছে ওটা একটু গরম করবো কিন্তু গামছা দেখো তো এরপর হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ আমার কাছে আবদার করে সে নাকি আমার কাছে মেহেদি পরবে। তো এরপর হচ্ছে আমি ওকে মেহেদি পরিয়ে দিই। আর আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা এখন চলে যাচ্ছি, তো ঈশিতাও আমাদের সাথে যাবে। ঈশিতা অনেক জেদ করতেছে, হয়তো আমরা থাকবো নাহলে আমরাও সরি হয়তো আমরা থাকবো নইলে ওই যাবে আমাদের বাসায়। ঈশিতার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ ও যাইতে পারবে না। না না ভাই পরীক্ষা শেষ হলে যাবো মন খারাপ আর কি আছে কিছু না ইচ্ছা বলে না 2 দিন থাকবো পরীক্ষা শেষে না আন্দোলন থুয়াইস এর আগে তুই থাকাম থেকে